আরো একটা চমৎকার রেসিপিতে আপনাকে স্বাগতম। আজকের রেসিপি স্পেশাল এবং সবার পছন্দের পারফেক্ট লাউ চিংড়ি। গতানুগতিক স্বাদের চাইতে একটু আলাদাভাবে কিভাবে তৈরি করবেন কয়েকটা স্পেশাল টিপস শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। লাউ চিংড়ির জন্য এখানে ছোট সাইজের চিংড়ি নিয়েছি 500 গ্রাম পরিমাণ। ছোট সাইজের এই চিংড়িটাতে লাউ চিংড়ির টেস্টটা ভালো হয়। এবার একটা লাউ পিল করে একটু বড় বড় টুকরা করে কেটে নিব। প্রদর্শিত পদ্ধতিতে কেটে নিতে পারেন, আবার আপনাদের পছন্দ মতো করেও কেটে নিতে পারবেন। রান্নায় চলে যাব। একটা পাত্রে তেল দিয়ে দিব 80 ml এর মতো। তেল গরম হয়ে গেলে ছেড়ে দিব পেঁয়াজ 100 গ্রাম পরিমাণ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা লাইট ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব রসুন বাটা 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিব স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। মরিচের গুঁড়া 1 চা চামচ, যেটা অপশনাল। কাঁচা মরিচ দিয়ে দিব 7-8টা, যেটা ফালি করে কেটে নিয়েছি। এবার পরিষ্কার করা চিংড়িগুলো ছেড়ে দিয়ে একটু কষিয়ে নিব। নিচে লেগে গেলে অল্প পানি ব্যবহার করবেন। কষাতে কষাতে যখন তেলটা উপরে চলে আসবে তখন কেটে রাখা লাউগুলো ছেড়ে দিব। কিছুক্ষণ কষিয়ে নিব ভালোভাবে। কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কম রাখবেন, কারণ লাউ থেকে নরমালি কিছুটা পানি বের হয়। প্রথমে বেশি পানি দিয়ে ফেললে অনেকক্ষণ জাল করতে হবে, যার কারণে লাউয়ের কালারটা নষ্ট হয়ে যাবে আর খেতেও পানসে হবে। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর অপর দিকে একটা ফোড়ন তৈরি করব, যার জন্য প্যানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল। তেলটা গরম করে দিয়ে দিব পেঁয়াজ কুচি 50 থেকে 60 গ্রাম পরিমাণ। গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব হাফ টেবিল চামচের মতো আস্ত জিরা। অল্প কিছুক্ষণ ফ্রাই করে তুলে ফেলবো, যেন জিরাটা পুড়ে না যায়। এই ফোড়নটা পাটায় ভালোভাবে বেটে নিতে হবে। পাটায় বেটে নিয়ে পেস্ট হয়ে গেলে তরকারিতে দিয়ে দিচ্ছি। কারিটা যখন 80% হয়ে যাবে তখন এই ফোড়নটা দিবেন। এভাবে ট্রাই করে অবশ্যই দেখবেন, চমৎকার একটা ঘ্রাণ আসবে এবং কারিটার টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে। একদম শেষে ধনিয়া পাতা কুচি উপরে ছিটিয়ে দিয়ে নামিয়ে নিব। সার্ভিং এ চলে যাব। সার্ভিং ডিশে দিয়ে সাদা ভাতের সাথে পরিবেশন করে দিন সবার পছন্দের এই অসাধারণ লাউ চিংড়ি। রেসিপিতে যে ফোড়নটা ব্যবহার করেছি সেটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই ধরনের আরো সব প্রফেশনাল কুকিং টিপস এবং ট্রিক্স পেতে পেজটি ফলো করে রাখুন।